আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আমি বিকেলবেলা রান্না বান্নার আয়োজন করতেছিলাম, বলতে ইফতার গোছাচ্ছিলাম আর কি। আর আমার ছোট্ট মারিয়াম আমাকে ভিডিও করে দিছে। দেখেন কি অবস্থা, একদম নড়াচড়া করে ভিডিওটার একদম 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, আমি এখানে ইফতার আইটেম যে রান্নাগুলো আর কি, বড়া, পেঁয়াজু, যেটাই বলেন না কেন, বেগুনি, এগুলোই আসলে ভাজতেছি। আর ইফতার মানেই তো যত কিছু থাক, তার সাথে হচ্ছে আপনার এগুলা খেতেই হবে। মানে ভাজি পুরি না খেলে মনে হয় ইফতারটাই হচ্ছে সম্পূর্ণ হয় না। তো আমাদের বাচ্চারা তো অনেক বেশি আসলে পছন্দ করে। আমি যদিও এটা খেতে অনেকটা অনাগ্রহ প্রকাশ করি, কারণ অনেক বেশি অ্যাসিডিটি হয় এবং দেখা যাচ্ছে যে তারাবি নামাজ পড়ার সময় অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। তাই যত সম্ভব এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। কিন্তু যে বাচ্চাদের জন্য আশেপাশে বাসায় দেখা যাচ্ছে স্মেল পায়, আম্মু বিকেল হয়েছে দেখো সব বাসায় সুন্দর সুন্দর হচ্ছে রান্না বান্না হচ্ছে ইফতার আইটেম। আর আমার বড় মেয়েটার তো আর কিছু না হলেও বেগুনিটা তার মাস্ট বি লাগবেই। মানে এত পরিমাণ সে বেগুনি পছন্দ করে, কি বলবো, বেগুনি ছাড়া আসলে তার হচ্ছে চলেই না। এদিকে হচ্ছে আমি এখানে বেগুনিটাই ভেজে নিচ্ছিলাম, আর তার সাথে হচ্ছে এখানে আলুর চপ, তারপরে ডিমের চপ, এগুলোও আর কি ভাজি করতেছিলাম। আর আমি বলছিলাম যে কোনো আইটেম একদিন একটা একটা করে খাও, তো অনেক বেশি মন খারাপ করে, কি আর করা। তারপরে আমি ওকে বেগুনিটাও ভেজে দিলাম। তো এইভাবে আমার দিনকাল চলছে, রোজা রমজানের দিন। আপনাদের কেমন চলছে ভাইয়া আপুরা? আর আমি তো অনেক বেশি অসুস্থ বোধ করি। অনেক দিন যাবতে আমার শরীরের আসলে মানে হাড়ে ব্যথা, আসলে কি বলবো বোন, মানে ব্যথার তীব্রতা আসলে অনেক কঠিন হয়ে পড়ে। মানে ইফতার টাইম মানে হওয়ার পর, ইফতার করার পর আমার শরীরের ব্যথাটা এমন পরিমাণ বাড়ে যে আমি রাত্রে যে একটু নামাজ টামাজ পড়বো সে অবস্থাও থাকে না। তো যাই হোক, সব শেষে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আমরা বসে আছি ইফতার সামনে নিয়ে। আর ইফতার সামনে নিয়ে কিন্তু বসে থাকা আর অনেক সওয়াবের কাজ। আর আমার শ্বশুর আব্বা আসছে, প্রতিদিনই তো ইফতারের আগে একটু মোনাজাত করে, দোয়া দরুদ পাঠ করে, ভালোই লাগে। আসলে বৃদ্ধ মানুষ বাসায় থাকলে কিন্তু অনেক বেশি মানে মজা লাগে। শিশু বাচ্চা আর বৃদ্ধ মানুষ যে পরিবারে নাই, সে পরিবারটা আসলে মনে হয় যে কেমন জানি একটা শূন্য শূন্য লাগে, মরুভূমির মতো। তা আসলে মাথার উপর বটবৃক্ষর মতো একটা বয়স্ক লোক থাকলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ, সব ইফতার শেষ করে, নামাজ শেষ করে আমি এক মুঠ ভাত নিয়ে বসে গেলাম। মাশাআল্লাহ, ভাতটা এত মজার ছিল, মানে তরকারি আর কি। তারপরে ভাত খাওয়া শেষে এই যে সিউড়িতে আমি দুধ ভাত খাচ্ছি। আর দুধ কলা দিয়ে ভাত আমি প্রতিদিনই খাই আর কি। মানে আমার এত ভালো লাগে, কি আর বলবো। তো যাই হোক, এভাবে বাদ বাকি রোজাগুলো যেন সুন্দর মতো কাটে, এই দোয়াই করবেন। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল।